পুরো বাংলাদেশে জুলাই পদযাত্রা শুরু হয়েছে এবং আপনারা গতকালের ঘটনাটা জানেন। খুবই দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে, আমাদের যে নিয়মিত কার্যক্রম, এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জুলাই মার্চ আমরা ঘোষণা করেছিলাম গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক থেকে শুরু করে 1/3 জাতীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে পৌঁছেছিলেন এবং ওখানে সম্মেলন করেছিলেন, সম্মেলন শেষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন গোপালগঞ্জবাসীকে ক্রিমিনালাইজ করে যে একটা পলিটিক্যাল পার্টি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের লিডাররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপর ম্যাসাকারাস হামলা চালায় এবং আমরা এটার জন্য আওয়ামী লীগকে ইন্টারিম গভর্নমেন্টের যেভাবে ডিল করা উচিত ওইভাবে ডিল করতেছেন না বলে মনে করি। এবং আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশাল ফেলিওর। এটা এরকম একটা ইন্টেলিজেন্স ফেলিওর, এইরকম একটা ভয়াবহ বিপর্যয়, এই যে ব্যর্থতা, এটার দায় কখনো ইন্টারিম গভর্নমেন্ট এড়াতে পারে না। এটার জন্য আপনারা জানেন পুরো বাংলাদেশে আমরা প্রথমে বিক্ষোভ এবং ব্লকেট কর্মসূচি ডেকেছিলাম। এর পরবর্তীতে আমরা ব্লকেট জনদুর্ভোগের কথা ভেবে ব্লকেট কর্মসূচি উঠিয়ে দিই এবং বিক্ষোভ কর্মসূচি পালন করি। আপনারা জানেন গতকাল চট্টগ্রামেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম আমরা। তো এই যে গোপালগঞ্জের ইস্যুটা, আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ন্যাশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে, আমরা আমাদের গণ অভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত, আমরা নিজেরাই এখন রিথিং করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের মতো করে আবার ভাবতে শুরু করছি যে আসলে গণ অভ্যুত্থানটার ফসল, গণ অভ্যুত্থানটা পরবর্তী যে বাংলাদেশটা আমরা যাদের হাতে তুলে দিয়েছিলাম ওই ফসলটা আমরা আসলে গড়ে তুলতে পেরেছি কিনা এবং এই ফসলটা এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে আমাদের ঘরে তুলে দেওয়া সম্ভব কিনা এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। এবং এই চিন্তার পাশাপাশি আমাদের জুলাই পদযাত্রা চলমান। আপনাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, আগামী 19 তারিখ থেকে চট্টগ্রাম যে অঞ্চল, ওই অঞ্চলের তত্ত্বাবধান আমি করি। জুলাই পদযাত্রা যে বাস্তবায়ন টিম, ওই বাস্তবায়ন টিমের আমি অংশ। ওইটার অংশ হিসাবে আমরা 19 জুলাই কক্সবাজার থেকে আমাদের জুলাই পদযাত্রাটা শুরু হবে। কক্সবাজার আমরা সকালে অবস্থান করব। এরপরে কক্সবাজার থেকে আমরা লাঞ্চ সেরে বিকেলে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। 19 তারিখ বিকেলে বান্দরবনে আমরা আমাদের ওখানে এগুলো বান্দরবনের সংগঠকরা এবং কক্সবাজারের সংগঠকরা আপনাদেরকে জানাবেন, আমরাও আপনাদেরকে লিখিত আকারে জানাবো। এটা আমরা সেন্ট্রালে ঘোষণাও করে দিয়েছি কোন দিন কোথায় যাব, বাট রোডম্যাপটা এইরকম হবে আমাদের। এরপর আমরা বান্দরবনে যাব, বান্দরবন যে কমপ্লেক্স অথবা বান্দরবন যে সদর, ওখানে আমরা পদযাত্রা করব। পদযাত্রা শেষ করে আমরা চট্টগ্রাম শহরে ব্যাক করব। আমরা চট্টগ্রাম শহরে রাতে স্টে করার পরে এরপর দিন সকালে আমাদের কর্মসূচিটা হচ্ছে রাঙামাটি। আমরা রাঙামাটি যাব, সকালে আমরা রাঙামাটির দিকে রওনা হব। রাঙামাটির যে বিভাগীয় অথবা যে জেলা শহর, ওই জেলা শহরে আমরা পদযাত্রা করে ওখানে লাঞ্চ সেরে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেব। এবং চট্টগ্রাম শহরে আমাদের রোড ম্যাপটা আমরা ঘোষণা করার ক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো। আপনারা জানেন রাঙামাটি হচ্ছে একটা হিল ট্র্যাকস এরিয়া, ফলে ওখান থেকে আসা যাওয়া, জ্যাম ইত্যাদি পরিস্থিতির কারণে আমাদের সময়ের একটু এদিক সেদিক হতে পারে। মাননীয় সম্মানিত যারা সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের রেগুলার একটা জিনিস গ্যাপ হচ্ছে বলে আমরা মনে করি, সময়ের গ্যাপটা, সময়সূচির গ্যাপটা একটু গ্যাপ হচ্ছে বারবার। এটার জন্য আমরা আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা এইটা বলতে চাই আপনাদের, রাঙামাটি থেকে আসার পথে এটা পুরাটা আমাদের যে রোড ম্যাপটা আমরা ঘোষণা করব, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক থাকবে। আমাদের সময়টা আমরা কোন সময়ে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে পৌঁছাতে পারলাম এবং ইন দ্য মিন টাইম চট্টগ্রামের জ্যামের পরিস্থিতি কীরকম এটা নিয়ে মানে তাৎক্ষণিকভাবে জুলাই পদযাত্রা বাস্তবায়ন টিম এটা সিদ্ধান্ত নেবে কীভাবে হবে। এই জন্য আমরা 3টা প্ল্যান আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। একটা প্ল্যান হচ্ছে এরকম, আমরা যদি রাঙামাটি থেকে 3টা অথবা 3:30টার ভিতর চট্টগ্রাম শহরে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কাপ্তাই রাস্তার মাথা থেকে আমাদের পদযাত্রাটা শুরু করব। কাপ্তাই রাস্তার মাথা থেকে আমরা বহদ্দারহাট আসবো, বহদ্দারহাট থেকে আমরা চকবাজার হয়ে আন্দরকিল্লা আসবো, আন্দরকিল্লা থেকে আমরা আন্দোলনের প্রাণ কেন্দ্র বলে যেটা অবহিত নিউ মার্কেটে যাব, নিউ মার্কেট থেকে আমরা আগ্রাবাদ যাব, আগ্রাবাদ থেকে আমরা হালিশহর যাব, হালিশহর থেকে ডবল মোরিং এবং ইপিজেড ইত্যাদি হয়ে আমরা কুলসি আসব, কুলসি থেকে আমরা জিসির মোড়ে আসব, জিসির মোড় থেকে আমরা আমাদের পদযাত্রাটা বিপ্লব উদ্যান অভিমুখে আসব এবং আমরা আমাদের মতো করে
একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিপ্লব উদ্যানে আমরা আমাদের মূল জমায়েতটা হবে, এবং এই জমায়েতটা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাত হয়ে যাবে। রাত 9টা সম্ভবত আমরা আশা করছি রাত 9টা হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যদি রাঙামাটি থেকে 3:30টায় পৌঁছাইতে পারি। কিন্তু রাঙামাটি থেকে যদি আমাদের কোনো প্রবলেম হয়, আপনারা দেখতেছেন রেগুলার আমাদের পিছনে আওয়ামী লীগের পান্ডারা লেগে আছে। আপনারা দেখতেছেন গোপালগঞ্জের ঘটনা, এটার কারণে আপনারা দেখতেছেন আমাদের রিশিডিউলিং করতে হচ্ছে। এই ব্যাপারটার কারণে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, যদি আমাদের পৌঁছাইতে লেট হয় সেক্ষেত্রে আমরা পদযাত্রাটা জাস্ট বহদ্দারহাট থেকে শুরু করে চকবাজার হয়ে নিউ মার্কেট হয়ে, তাও চকবাজার হয়ে নিউ মার্কেট হয়ে আমরা এটার নাম কি টাইগার পাস হয়ে আমরা সরাসরি বিপ্লব উদ্যানে চলে যাব। পদযাত্রাটা আমাদের ওইভাবে হবে। আর যদি আমাদের আরও বেশি লেট হয় সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিউ মার্কেট থেকে শুরু করব। নিউ মার্কেট থেকে শুরু করে আমরা চলে আসব, আমরা সরাসরি বিপ্লব উদ্যানে চলে আসব। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের আউটলাইন যেটা ওইটা। তো এই পুরো ব্যাপারটাই আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব, আমাদের পদযাত্রার পুরো ব্যাপারটাই ডিসাইডেড থাকতেছে, নির্ধারিত থাকতেছে শুধুমাত্র সময় এবং হচ্ছে যানজটের অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে আর কি। অঞ্চল থেকে যখন আসবো এবং শহরাঞ্চলে যখন মুভ করব, জনদুর্ভোগের ব্যাপারটা আমাদের মাথায় আছে। আমরা ট্রাক ব্যবহার করব এবং আমরা আমাদের কিছু চেষ্টা করতেছি সবচাইতে কম গাড়ি বহর নিয়ে, যাতে নগরের মানুষের জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, রাজনৈতিক যে স্পিরিট, ওইটা জনগণের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে পদযাত্রা। আমরা লোকজনের সাথে কথা বলতে চাই, আমরা লোকজনের সাথে হ্যান্ডশেক করতে চাই, আমরা লোকজনের, আমাদের ছেলে মেয়ে, আমাদের আঙ্কেল আন্টি, আমাদের চাচা চাচি, সবার সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই, তাদের ভাষা বুঝতে চাই। তারা জুলাই প্রোক্লেমেশন চাচ্ছে কিনা, জুলাইয়ে তাদের অবদান কতটুকু ছিল, তাদের না বলা গল্পগুলো আমরা শুনতে চাই এবং এই গল্পগুলোকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পৌঁছাইতে চাই। ওটার জন্য বেসিক্যালি আমাদের পদযাত্রা। ফলে গাড়ি বহর আমাদের লক্ষ্য না, আমাদের একমাত্র লক্ষ্যের জায়গা হচ্ছে পদযাত্রা, হাঁটা। আমরা হাঁটতে চাই, নগরের অলিতে গলিতে আমরা হাঁটবো, জুলাইয়ের কথা শুনবো, আমাদের কথাগুলো তাদের শোনাবো।